আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন মডার্ন রেসিপি। আজ নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজ যে রেসিপিটা আপনাদেরকে দেখাবো, দেশি মুরগির মাংস কিভাবে সহজে আপনারা ঘরে রান্না করে নিতে পারেন। আমি একটা পাত্রের মধ্যে তেল নিয়ে নিয়েছি, দুটো বড় সাইজের। আমি এখানে পেঁয়াজ ছোট্ট পিস করে কেটে নিয়েছি। আর দেখেন, মাংসগুলোকে ঠিক ছোট্ট ছোট্ট পিস করে এখানে কেটে নিয়েছি। পেঁয়াজটাকে হালকা বেরেস্তার মতন করে নেব, খুব একটা ব্রাউন করবেন না। তো মাংসগুলোকে আমি ঢেলে নিলাম পাত্রের মধ্যে। আদা রসুন বাটা 5-6টার মতন এখানে কাঁচা লঙ্কা নিয়ে নেব, হলুদ গুঁড়ো, লবণ দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেবেন। বন্ধুরা, এইখানে মাংসটাকে মশলাগুলোকে ভালো করে আমি মাখিয়ে নিয়েছি খুন্তির সাহায্যে। এখানে প্রথমে দিয়ে দেবো জল। দেশি মুরগির মাংস হয় খুবই শক্ত, তাই প্রথমে জল দিয়ে ভালো করে কষিয়ে রান্নাটা করে দেবো। আর এখানে ঢাকনাটাকে চাপিয়ে দেবো যেন তাড়াতাড়ি সিদ্ধটা হয়ে যায়। ঢাকনাটাকে খুলে আর একবার আপনারা ভালো করে নাড়াচাড়া করে নেবেন, তারপরে আবার একবার ঢাকনা চাপিয়ে দেবেন। আমি ঢাকনাটাকে খুলে এখানে আমি জিরে বাটা দিয়ে দিচ্ছি। প্রথমে জিরে বাটাটা দিতে ভুলে গেছি, আপনারা শুরুতেই দিয়ে দিতে পারেন। আর দিয়ে দিলাম ধনেপাতার কুচি। ভালো করে এটাকে আর একবার নাড়াচাড়া করে কষিয়ে নেব, আবার ঢাকনাটাকে চাপিয়ে দেবো। এখানে দেখেন মাংসের মধ্যে তেলটা ছেড়ে দিয়েছে, জল আর নেই। আর একবার ভালো করে আপনারা কষিয়ে নেবেন, আর একবার জল দিয়ে নেব, দিয়ে এটাকে ফুটিয়ে নেব। এই জলটা আমি পুরোটা মারবো না, কারণ দেশি মুরগি মাংসের ঝোলঝোলই বেশি ভালো লাগে খেতে। আপনারা চাইলে ঝোলটাকে খানিক গাঢ় করে নিতেও পারেন। তো আমার এখানে মাংসটা রান্না হয়ে গিয়েছে। তো বন্ধুরা, এই রেসিপিটা একবার আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে খুবই দুর্দান্ত হয়। গরম গরম ধুকির সাথে, পরোটার সাথে খেতে খুবই ভালো লাগবে। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করে দিবেন। আর মাংসটা রান্না হয়ে গিয়েছে, এবার আমি পরিবেশন করে দেবো। আশা করি আমার এই রেসিপিটা আপনাদেরকে ভালো লাগবে। তাহলে আল্লাহ হাফিজ।